এদিকে আবার নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে বিএনপির জন্য নির্বাচন সুখবর হলেও জামাতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। এ কি বলল সেনাপ্রধান? কেঁপে উঠল ডক্টর ইউনূস পর্যন্ত। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশি সংবাদ, পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না। রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম। ভিডিওটা আমি জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি সামনে এনেছেন। ওয়াকার এখন ক্ষমতাধীষ্ট। আমি আশঙ্কা করছি ডক্টর ইউনূস যখন জাতিসংঘে ওই ফাঁকেই হয়তোবা চুপ্পু মিয়া বলবে যে ডক্টর ইউনূস ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি এখন বয়সের ভারে এখন আর কাজ করতে পারছেন না, তিনি অব্যাহতি চাচ্ছেন। তাকে আমি অব্যাহতি দিয়ে XYZ কাউকে হয়তোবা প্রধান উপদেষ্টা বানিয়ে দেশে আবার একটা আওয়ামীপন্থী সরকারকে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নতুন করে রাজনীতি শুরু করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এবার তার ষড়যন্ত্র প্রকাশ হয়েছে। সে শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে অন্য আরেকজনকে ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগকে আবার ওই বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবেন যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, তোমার পদত্যাগ হয়ে গিয়েছে, এরকম এই পরিকল্পনা প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদের একে একে সম্পূর্ণ ভিডিওটি উপস্থাপনা করে দেখাবো। সম্মানিত দর্শক, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর ইউনূস যখন জাতিসংঘে যাবেন ওই ফাঁকেই হয়তোবা চুপ্পু মিয়া বলবে যে ডক্টর ইউনূস ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি এখন বয়সের ভারে এখন আর কাজ করতে পারছেন না, তিনি অব্যাহতি চাচ্ছেন। তাকে আমি অব্যাহতি দিয়ে XYZ কাউকে হয়তোবা প্রধান উপদেষ্টা বানিয়ে দেশে আবার একটা আওয়ামীপন্থী সরকারকে পরোক্ষভাবে অধিষ্ঠিত করবে। আমি বলেছিলাম হাসিনা হয়তো ফিরে আসবে। হাসিনা ফিরে না আসলেও হাসিনার ভূত ফিরে আসবে, আওয়ামীরা ফিরে আসবে। ওদের অনেকেই এখন দেশে অবস্থিত। এখন বেআইনি তথাকথিত রাষ্ট্রপ্রধান চুপ্পু ওয়াকারকে দিচ্ছে এবং ওয়াকার আর চুপ্পুর এই যৌথ প্রযোজনা যা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য সবচাইতে অন্ধকারাচ্ছন্ন যুগে আমাদের নিয়ে যাবে। হয়তো হাসিনার চাইতেও খারাপ দিন আমাদের দেখতে হবে। আপনারা প্রস্তুতি গ্রহণ কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর আলোচনার মধ্যে সবচেয়ে বেশি ছিল নির্বাচন কবে হবে, পাশাপাশি সেনাবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, পাশাপাশি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কী ভাবছে, আগামীতে কি সেনা সমর্থিত কোনো সরকার আসবে, সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে, এরকম নানান প্রশ্ন যখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে, দিন শেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনাপ্রধান। আজ থেকে গনে গনে 18 মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তোবা বাংলাদেশ, মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ উঠে আসলো। তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, ইভেন আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, মানে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রতিবেদনটিতে বলছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই কি বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল, সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আর এই অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী 2 মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে। আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান বলছেন, আমি ডক্টর ইউনূসের পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন। আর পাশাপাশি
আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত বলে সেনাবাহিনী মনে করছে। তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি বলছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই 1.5 বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্স বলছে, বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় সজীবদের জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুত যেন সরকার নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু আশা করছে সজীবদের জয়। জেনারেল ওয়াকার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি প্রতি সপ্তাহে সেনাপ্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই। ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট, নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে। তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বাধীন এই সরকার গুনে গুনে এখন হচ্ছে এই বছর, তার মানে 2026-এর মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। দেখা যাক এর মাঝখানে আরো কি কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে একটু ভিন্ন আলোচনা করি। আলোচনাটা হলো এই যে জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি সামনে এনেছেন। সেগুলো নিয়ে অবশ্যই রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত হচ্ছে। আমার ভেতরেও কিছু প্রশ্ন সামনে এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি আপনারাও শেয়ার করবেন। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার ভিডিওগুলো কিন্তু আবারও আপনারা দেখতে পাচ্ছেন না। সেই কারণে আপনারা ওই যদি ইউটিউবে দেখেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটা টাচ করে ওটাকে যদি লাল থাকে ব্ল্যাক করেন, আর ব্ল্যাক করলেও সেখানে টাচ করেন, তারপরে অল বেল বাটনে অলে চাপ দেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন। আসি এবার আলোচনায়। আজকে রয়টার্সের এই আলোচনার পর, সাক্ষাৎকারের পর আমার ধারণা হলো যে আসলে ইউনূস সরকারকে চালাচ্ছে কে বা কারা। এই সাক্ষাৎকার পড়ার পর আমার ধারণা একটা নিশ্চিত হলো যে আসলে মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে আসলে চলছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এর আগে আমার ধারণা ছিল যে জামাত, বিএনপি বা অন্যান্য শক্তি তাকে পরিচালনা করছে, কিন্তু সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি আছে সংস্কার এবং নির্বাচন প্রশ্নে। কোনো কোনো পক্ষ মনে করে, যেমন বিএনপির পক্ষ মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত আর গুরুত্বপূর্ণ সংস্কার পার্লামেন্টে হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খোলাখুলি বলছেন। কিন্তু জামাত সহ আরও কয়েকটি রাজনৈতিক শক্তি তারা মনে করে যে না, এই সরকার যতদিন ক্ষমতায় থাকুক, থেকে তারা সংস্কার কাজগুলো করুক, নির্বাচনে তাড়াহুড়োর কিছু নেই। বিএনপির মধ্যে যতটা তাড়াহুড়ো দেখা যায় অন্য রাজনৈতিক শক্তির মধ্যে সেটা দেখা যায় না। ফলে ইউনূস সরকার তার যদি করণীয় নির্ধারণ করতে যায় তাহলে রাজনৈতিক শক্তির কোনোটার উপর সে আর পুরোপুরি নির্ভর করতে পারছে না, না বিএনপি না জামাত সহ অন্যদের উপর, কেননা তাদের মধ্যে একটা বিভক্তি আছে। কিন্তু সেনাবাহিনীর অবস্থানটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল। দুইটা, একটা হলো 1.5 বছরের মেয়াদ, 1.5 বছরের মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যাতে কোনোভাবেই রাজনীতিতে যুক্ত না হয় সেজন্য সরাসরি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির অধীনে থাকা। তিনি বলছেন যে এই সেনাবাহিনী জাতিসংঘে কাজ করে, তার একটা আন্তর্জাতিক সুনাম আছে। সেই আন্তর্জাতিক সুনাম ধরে রাখতে হলে সেনাবাহিনীর কোনো সদস্যকে বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই দলীয় রাজনীতিতে যুক্ত থাকা যাবে না, দেশীয় কোনো রাজনীতির সাথে যুক্ত থাকা যাবে না, এবং সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয়। তো সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয়, সেনাবাহিনীর কেউ যাতে রাজনীতিতে যুক্ত না হয়, সেই কারণে রাষ্ট্রের সর্বোচ্চ যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান, যিনি দল থেকে যথেষ্ট পরিমাণে মুক্ত থাকেন, সরকার থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকেন, সেই ব্যক্তির অধীনে সশস্ত্র বাহিনী পরিচালিত হতে চায়। এইটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা ধারণ করা
এটা চারটিখানি কথা না, কোনো রাজনৈতিক দল এটা মানতে চাইবে না। যারা মনে করে যে যে দল ক্ষমতায় আসবে সে পুরোটাই নিয়ন্ত্রণ করবে, সে রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করার অধিকার নেই। তো এইরকম একটি মজা যেটা গত 15, 20, 25 বছরে রাজনৈতিক দলগুলো এনজয় করেছে, আমি পরিষ্কারভাবে নাম বলতে চাই, আওয়ামী লীগ বা বিএনপি, তারা কিন্তু এটা চাইবে, এটা মনে করার কোনো কারণ নেই। যদিও বিএনপি এবার খুবই সংস্কারের বিষয়ে তারা সোচ্চার, তারা নিজেরাও সংস্কার প্রস্তাব দেবে। তাদের এই সংস্কার প্রস্তাবে আসলে রাষ্ট্রপতি কি ক্ষমতাশালী হবে? আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনীর এই প্রস্তাবের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে যে রাষ্ট্রপতি যদি ক্ষমতাশালী হয়, তার হাতেও যদি কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তাহলে বর্তমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হিসাবে সামনে আসবেন কিনা, এরকম একটা চিন্তা আমার মধ্যে আসছে যে যদি ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতাটাকে ব্যবহার করবে কে? বর্তমান যেই রাষ্ট্রপতি আছেন তিনি, শাহাবুদ্দিন না। আমার ধারণা যে শাহাবুদ্দিনের উপরে তেমন আস্থা বিশ্বাস গড়ে ওঠেনি সেনাবাহিনী অথবা অন্তর্বর্তী সরকারের। তিনি যেহেতু শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি, তিনি এখন পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে যেভাবে সরকার চায় সেইভাবে তিনি সব কিছুই করছেন। তিনি এমন না যে কোনো রিভোল্ট করেছেন, তাও না, তিনি সরকারের কথাই শুনছেন, তিনি নিজের সার্ভাইভ করারও একটি বিষয় আছে। কিন্তু তারপরও খুব সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, কিছুদিন আগে জানা গিয়েছিল যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে এই বাংলাদেশে আবারও চট করে ঢুকে যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেরেছেন যে আসলে কি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারবেন কিনা। যদিও সে বাংলাদেশে আসে তাহলে তাকে কঠিন সাজা পেতে হবে এবং কি এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে হত্যার অপরাধে তাকে কঠিন সাজা পেতে হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনার জন্য অনেক কিছু করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এনে জনসম্মুখে তার বিচার করা হবে বলেও জানিয়েছিলেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেরেছেন। অবশ্যই এই সম্পর্কে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানীয় দর্শক, এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।